झलक दिखला जा, झलक दिखला जा, एक बार आजा जा 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 जा। একটি গাছের তলায় বসে আঙুর ফল খেতে খেতে খেদু গান গাইতে লাগলো। এমন সময় ওই পথ দিয়ে যাচ্ছিল গরিলা। আরে আরে খেদু ভাই, তুমি এই আঙুর ফল পেলে কোথায়? সেই আমার গাছে অনেক আঙুরই ধরেছে। আমাকে দুটো দাও তাহলে খাই। কি বললি, তুই আঙুর ফল খাবি? দাঁড়া, তোকে আমি সুন্দর করে আঙুর ফল খাওয়াচ্ছি। এই বলে খেদু গরিলার মুখের সামনে এসে জোরে একটা পাত দিয়ে চলে গেল। ইস, ছ্যা 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 ছ্যা, শালা খেদু বেটা পেঁদে দিয়ে চলে গেল। ছি 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 ছি, কি গন্ধ! তো 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 তো। শালা আমার গাছের আঙুর খাবে, শখ কত! না, যাই এই টোটো নিয়ে বেরোই, দেখি কোনো প্যাসেঞ্জার পাই নাকি। তারপর খেদু তার টোটো নিয়ে বেরিয়ে পড়ল। এই এসো এসো, টোটো সার্ভিসের ওনার খেদু এসে হাজির, চলে এসো চলে এসো। এই খেদু, আমাকে একটু মাছ বাজারে নিয়ে যেতে পারবি? ও খেদু ভাই, আমাকে একটু সামনের মোড়ে নামিয়ে দেবে গো। এসো এসো, সবাই উঠে এসো। তারপর খেদুর টোটোতে হরিণী ও বাঘ উঠে বসলো। খেদু গান গাইতে গাইতে টোটো চালাতে থাকলো। এই গোল প্রিন্টের শাড়ি পরে গড়িয়া হাটের মোড়ে আসতে পারি ঠিক সন্ধে 6টায়। পাপা 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 পা লা 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 লা। ও থু, ইস কি দুর্গন্ধ! ছি 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 ছি, গাড়িতে পুরো গন্ধে ভরে গেল। এই বলে খেদুর টোটো থেকে নেমে পড়ল বাঘ ও হরিণী। শালা, পথ বানানোর সময় পেলি না? ছি, আমার পেটে সবকিছু যেন বেরিয়ে আসছে। কি গন্ধ বাবা গো বাবা! আরে এটা তো ন্যাচারাল ব্যাপার, এটাতে এত অবাক হওয়ার কি আছে তা বুঝি না। চুপ কর হারামজাদা। এই বলে বাঘ মামা ও হরিণী দুজনে চলে যেতে লাগলো। আরে মামা, টাকাটা তো দিয়ে যাও। আর হরিণী, আরে দাঁড়াও দাঁড়াও। একটা টাকাও তোকে দেব না, একটা টাকাও না। ছি, গন্ধ যেন এখনো আমার নাকে লেগে আছে। তাহলে মানছো তো যে খেদুর পাঁদে সুগন্ধ আছে? এই বলে তারা দুজন চলে গেল এবং খেদুও বাড়ি ফিরে এলো তার টোটো নিয়ে। হায় রে হায়, আমি যে কি করি, কি খাই, কি গায়ে মাখি। যাই গাছ থেকে আঙুর ফল তুলে এনে খেয়ে দিয়ে শুয়ে পড়ি। খেদুর যেমন বলা তেমন কাজ। সে আঙুর ফল খেয়ে শুয়ে পড়ল। সে সারাদিন প্রায় তার গাছের আঙুর ফল খেয়েই কাটিয়ে দেয়। পরের দিন সকালবেলা খেদু, ওরে ও খেদু, বাড়ি আছিস নাকি লো? আরে বাঘিনী মামি যে, বলো বলো। শোন বাপ, তোর জন্যই একখানি সম্বন্ধ এনেছি। আমার দূর সম্পর্কের এক মাসির মেয়ে শিয়ালিনী। নিজে মেঘ না চাইতেই জল। ঠিক আছে ঠিক আছে, তুমি কালই ওকে নিয়ে এসো। ঠিক আছে। এই বলে বাঘিনী চলে যায়। কবে দিমু গলায় মালা রে, কবে আইবে আমার পালা রে। রোজ পায়খানা করার পরেও কেন যে এমন দুর্গন্ধ হয় আমি 5 দিনে। ছ্যা 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 ছ্যা, সত্যি ছ্যা ছ্যা। তারপর খেদু নিজের নাক টিপে ঘর থেকে বেরিয়ে গেল। একদিন বাঘিনী এলো সাথে শিয়ালিনীকে নিয়ে। কই গো খেদু, এই দেখো কাকে নিয়ে এসেছি।
এই রে, বাবা গো বাবা, এ তো পুরো ওয়াও। এসো এসো, ভিতরে এসো, বসো তোমরা, আমি কিছু খাবারের ব্যবস্থা করছি। তারপর খেদু একটা প্লেটে করে আঙুর ফল নিয়ে এলো। আঙুর ফল? আরে আমার মিষ্টি হবু বউ, তোমার গায়ের কাঁচা হলুদের মতোই গায়ের রং আরো সুন্দর হয়ে যাবে আমার গাছের টক মিষ্টি আঙুর খেয়ে। যা, তুমি পারো বটে খেদু। তাহলে শোনো, আজ একটা ভালো দিন, বিকেলে তোমাদের বিয়েটা সেরে ফেলি। সে আর বলতে, কি শিয়ালিনী? আমার কোনো আপত্তি নেই। এটা কি হলো? ছি! না মানে আর কি, হাসতে হাসতে পেছন দিয়ে হাওয়া বেরিয়ে গেছে। I don't like this. ওকে ডার্লিং, তোমার জন্য হাওয়াটা না হয় পেটের মধ্যেই জমিয়ে রাখবো, কেমন? তারপর সেদিন বিকেলে খেদু আর শিয়ালিনীর বিয়ে হয়ে গেল বাঘিনী মামির উপস্থিতিতে, রাতের বেলা। ওহে সুন্দরী গো, দোহাই তোমার ভালোবাসো না, আজ নিশীতে পেদে পেদে সুগন্ধ বাতাসে উড়াবো দুজনে। ছে ছে ছে, এইসব তুমি কেমন কথা বলছো গো খেদু? তুমি তো ভারী অসভ্য। ইস! রাগ করো না গো, এসো গিনি, আমার বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। তারপর খেদুর বুকে মাথা রেখে শিয়ালিনী ঘুমিয়ে পড়ল। রাতের বেলা ইস! ছি! খেদু ঘুমিয়ে ঘুমিয়ে আবার পেঁদেছে। হে আমার পোড়া কপাল, এখন আমি কিভাবে এর সাথে সংসার করব? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। এই বলে শিয়ালিনী একটা পেরে কেনে খেদুর পিছনে দিল জোরে খোঁচা। ওরে 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 ওরে, কি হলো রে? কি কামড়ালো আমার পিছনে? এই এমন জ্বলে গেল কেন আমার পিছনটা? কিচ্ছু কামড়ায়নি। তুই বেটা আমায় বিয়ে করে এনেছিস কি তোর পাদের গন্ধ শুকানোর জন্য? ছে ছে ছে, পিশাচ, নোংরা একটা। এবার থেকে ঘরের বাইরে বেরিয়ে হাওয়া ছেড়ে তারপর ভিতরে আসবি। পরের দিন এবং আমাকে কিছু খেতে দাও। এই নাও, মূলো দিয়ে পায়েস করেছি, খেয়ে দেখো তো। বাবা গো বাবা, এ তো পুরো ওয়াও দেখতে হয়েছে। দাও দাও দেখি। তারপর শিয়ালিনী পায়েসের বাটি ধরিয়ে দিল খেদুর হাতে। আহা গিন্নি, কি দারুণ বানিয়েছো, দারুণ হয়েছে, একদম ফাটা ফাটিয়া হেভি। খেদু আঙুল চেটে পুটে পায়েস খেয়ে বেরোতে যাবে, এমন সময় গিন্নি শোনো না, দেখো আমার কোমরের পিছন দিকে একটা চাবি গিট দেওয়া আছে, ওটা একটু খুলে দাও দেখি। আচ্ছা দাঁড়াও। এই বলে শিয়ালিনী খেদুর কোমরের পিছন দিক থেকে চাবি খুলতে লাগলো, আর অমনি শান্তি, এবার মনে হচ্ছে তোমার মূলর পায়েস একদম হজম হলো। নাও গিন্নি, এই চাবিটা তুমি রেখে দাও, আমি চললুম। খেদু আর পেছনে ফিরে না তাকিয়ে সে নিজের মনে রওনা হলো টোটো নিয়ে। আর ওদিকে শিয়ালিনী খেদুর পিছনের হওয়ার গ্যাসে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রইল। যখন শিয়ালিনী সম্বিত ফিরল, আমি কাকে বিয়ে করলাম? এমন পেদো বর জালে আমি বিয়ে করতামই না ওকে। আর ওদিকে পেদো খেদুর গ্যাসের বিশ্রী গন্ধে শিয়ালিনীর মুখ পুরো কালো হয়ে গেল। খেদু বিকেলের দিকে যখন বাড়ি ফেরে তখন ও গিন্নি, কই তুমি? কি হয়েছে এটা কি? এটা কে? কে তুমি? এখন আমাকেও চিনতে পারছো না বুঝি? তোমার এমন মুখের অবস্থা, না 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 না, এটা হতে পারে না। কেন,
মুখে আমার কি হয়েছে? কই? এই বলে শিয়ালিনী আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই না, এটা কিভাবে হলো? বুঝেছি, খেদুর বাচ্চা শালা, তুই আমার মুখের সামনে বেঁধে দিয়ে এমন অবস্থা করে দিয়েছিস আমার মুখে। কি গন্ধ, গ্যাস, ছি! আজ আমি তোর ব্যবস্থা করছি, দাঁড়া। ইটস ন্যাচারাল, এটা তোমরা কেন বোঝো না? আরে গিন্নি খেপে গেছে তো, আজ আর রক্ষা নেই। এই বলে শিয়ালিনী খেদুকে দড়ি কোমরে বেঁধে নিয়ে টানতে টানতে বাইরে নিয়ে এলো। এ কি গিন্নি, তুমি এ করতে পারো না, এমন করো না একদম তুমি। ওরে আমার পেদো খেদু, আজ থেকে তুই এই তেঁতুল গাছের ডালের মধ্যেই ঝুলে থাকবি। তারপর যত খুশি হাওয়া ছাড়িস পিছন দিয়ে। এই বলে শিয়ালিনী পেদো খেদুকে তেঁতুল গাছের ডালের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে রাখলো। খুলে দাও গিন্নি, ও গিন্নি বাঁধন খুলে দাও। আ আ এবার তো গন্ধে আমি নিজে আর বাঁচতে পারবো না।